শবে মেরাজ নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা এই যে দিন ও রাত জেগে নামাজ পড়া, রোজা রাখা, রাত ভর ইবাদত বন্দি করা, এই আমলগুলা কি সুন্নাহ দ্বারা প্রমাণিত? প্রিয় ভাইরা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতভাবে সকল পয়গম্বরের উপর সম্মানিত করেছেন, এর অন্যতম সম্মান হচ্ছে 7 আসমানের একদম যে শেষ আসমান পর্যন্ত পয়গম্বররা ছিলেন। দুনিয়াতে তো ইমামতি করাইছেনি, কিন্তু 7 আসমানের উপর আর কোনো পয়গম্বরদের অবস্থান নাই। আল্লাহ যেটা প্রত্যেক আসমানে কার কার সাথে দেখা হয়েছে আল্লাহ দেখাইছেন, একজন একজন করে নাম বলছেন, আরও পয়গম্বররা আছেন। আল্লাহ সেইটা ভেদ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপরে উঠাইছেন, সুবহানাল্লাহ। এমনকি কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর নবীর সাথে যখন জিবরাইল আমিন সাথে সাথে যাচ্ছিলেন, উনিও সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে বলছেন আমার আর যাওয়ার পারমিশন নাই ইয়া রাসূলুল্লাহ, আমারও জায়গা শেষ। আল্লাহ তাহলে ফেরেশতা, ইনসান, সৃষ্টি, পয়গম্বর সকলের উপরে আমার নবীকে উঠাই, সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এখন আমার জিজ্ঞাসা ভাই, এই মর্যাদা কি আপনি আমি আল্লাহ নবীতে ডাইরেক্ট জানছি, না সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে আমরা জানছি? তাহলে সাহাবায়ে কেরাম এই মর্যাদা জানার পরে কি করছেন, আমরা সেটা করলে ভালো হয় না ভাই? নাকি আমরা বানাই নিজে নিজে করব? বানাই করলে তো আমরা বিপদে পড়বো, কারণ সাহাবীদের থেকে বেশি ভালো তো আমরা নবীকে চাইলেও বাসতে পারবো না। কারণ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আমি আপনার অন্তরের মধ্যে সাহাবীদের মধ্যে ফাআল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ বলছেন আমি অন্তরের মধ্যে ঢুকাই দিছি, সুতরাং আমরা চাইলেও পারবো না। আমার দিব্য হচ্ছে এই যে আমরা শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা কোত্থেকে বানালাম ভাই? আল্লাহ নবী সাহাবীরা যদি করে যান তাহলে আমরা করতাম। নিসফু মিনাশ শাবানে সাহাবীরা করছেন, আল্লাহ নবী বলে গেছেন আমরা করি। লাইলাতুল কদরে আমরা করি, বেজর রাত্রে আমরা করি, কেননা আল্লাহ রাসূল জানাইছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অনেক মর্যাদার, বিরাট সম্মানের, এই জন্য আমি এটা করতেছি। হলো না তো ভাই, তাহলে শরীয়তটা আমি বানায় ফেললাম। এই জন্য সবে মেরাজের আলোচনা থাকবে, এটা জানাতে হবে। এটা আমার নবীর অন্যতম একটা সিরাতের আলোচনার অংশ। পৃথিবীকে বিস্মিত জ্ঞান করেছেন আল্লাহ, এর দ্বারা পৃথিবীর সকল বিজ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন এর পায়ের নিচে ঢুকাই দিয়েছেন এই মেরাজ দ্বারা। এটার প্রতি ঈমান আনা, এটার প্রতি বিশ্বাস করে, এটার আলোচনা করা, এটা আমাদের সমাজের মধ্যে জানানো জরুরি। কিন্তু এর জন্য নামাজ, এর জন্য রোজা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। অতএব আমরা ডেট তারিখ নির্ধারণ করে এটার থেকে আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সামনে আসছে শাবান মাস। শাবান মাসের গুরুত্বপূর্ণ কোনো আমল আছে কি? প্রিয় ভাইয়েরা, ইমানদারের জীবনে রমাদানের প্রস্তুতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টি মাস, সেটা হচ্ছে রজব এবং শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রমাণিত। নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার রজবে বরকত দেন, আমার শাবানে বরকত দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছান। হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ রজব, পূর্ণ শাবান আল্লাহ নবী রোজা রাখছেন। একদম পুরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে দিতেন। এই জন্য আমাদের জন্য রমাদানের আগে এই মাসের মধ্যে রোজা রাখা আমাদের জন্য সুন্নাত, এটা আমল। কিছু না পারলেও সোম, বৃহস্পতি, 13, 14, 15 আর নিসফু মিনাশ শাবানের তো একটা রোজা আমরা পাবোই। সুতরাং এই রোজাগুলো আমাদের জন্য রাখা দায়িত্ব। 2 নম্বর, মেয়েদের জন্য রজব মাসের, শাবান মাসের আমল আছে। কি আমল? হযরতে সাহাবায়ে কেরাম যারা ছিলেন সালাফদের থেকে বর্ণিত যে কোনো মেয়ের যদি বছরের রোজা কাজা থাকে, যে রোজাগুলো সে রাখতে পারে নাই, সে যেন শাবানের মধ্যে সবগুলো পূরণ করে নেয়, কেননা আরেকটা ফরজ তার সামনে অত্যাসন্ন। এই জন্য হিসাব করে মনে করে যে আমার কোনো ফরজ রোজা ছুটে গেছে কিনা। এই বছরের মধ্যে কোনো রমাদানে কারো সন্তান হয়ে গেছিল, নেফাসের রোজা তার বাদ গেছে, হায়েজের কারণে রমাদানের রোজা বাদ গেছে, কোনো কারণে রাখা হয় নাই, স্মরণ করে এই রোজাগুলা আদায় করে ফেলা 2 নম্বর আমল। আর 3 নম্বর, আল্লাহর কাছে বেশি বেশি বরকতের দোয়া করা, যে আল্লাহ সামনে যে আমার মহান মেহমান আসতেছে তাকে যেন আমি কমপ্লিটলি রিসিভ করতে পারি। আল্লাহ আমাকে সুস্থ রাখো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই রমাদানের পূর্ণ ফায়দা দান করো। আমাদের অনেক সালাফরা এই কথা বলেছেন যে রমজানকে টার্গেট করে কেউ যদি শাবান মাসে ডাক্তার দেখায় আর এইটা নিয়ত করে যে আল্লাহ আমার এই শারীরিক সমস্যা আছে, রমজানে যাওয়ার পরেও গ্যাসের একটু প্রবলেমটা অনেক দিন চলতেছে, অ্যাসিডিটি আছে শরীরটার মধ্যে, যাতে আমার হাঁটুর মধ্যে একটু ব্যথা আছে, আমাকে তো তারাবি পড়তে হবে, কিয়ামুল লাইল করতে হবে, রোজা রাখতে হবে, সে যদি ডাক্তার দেখায় এই নিয়ত করে যে আমি রোজাটা যেন সুন্দর করতে পারি, আল্লাহ তার এই ডাক্তারের মধ্যে বরকত দিয়ে দিবেন। এই জন্য রোগ থেকে সারা রমজানকে নিয়ত করে শাবান মাসে ডাক্তার দেখাতে পারেন আপনি।
এটা একটা কৌশল বললাম, এখন প্রয়োজন নাই তাও দেখাচ্ছেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার প্রয়োজন থাকার পরেও আপনি ডাক্তার দেখান না, এটা খেলাফে সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমার হচ্ছে বুকে সমস্যা। বুকের সমস্যা মানে কি? হার্টের সমস্যা, এখন যেটা আমরা বলি হচ্ছে চেস্ট কেন্দ্রিক প্রবলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রুকিয়া করতেন, দোয়া করতেন, কিন্তু নবীজি বলছেন অমুক জায়গায় যাও, একজন ইহুদি লোক আছে, সে সদর বিশেষজ্ঞ, বক্ষব্যাধি রোগ বিশেষজ্ঞ, তাকে দেখায় আগে ট্রিটমেন্ট নিয়ে আসুন, উনি কী বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। তার মানে বিশেষজ্ঞদের থেকে ডাক্তারের পরামর্শ নেওয়া এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ বিহাম। সুতরাং আমরা রজব চলতেছে, শাবান সামনে, আমরা অন্তত পক্ষে ভাই বহুবার অনুরোধ করছি সোম বৃহস্পতিবার রোজাটা বাদ দিয়েন না ভাই, আল্লাহর হস্তে 13, 14, 15 রোজাটা রাখেন। আর আমার নবী অনেক রোজা রাখছেন, ঠিক আছে, সোম বৃহস্পতির বাহিরে আরও 2-1টা রোজা রেখে দিলাম, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাহলে একটা সুন্নতের সওয়াব পাবো। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমার রজব শাবানে বরকত দিয়ে দাও আল্লাহ, আর আল্লাহ তুমি আমার রমজানে সুস্থ করে নিয়া রমজানের সব নিয়ামত আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ।